ইঞ্জিনের সিলিন্ডারের ভিতর পিস্টন যে আয়তন জুড়ে ওঠানামা করে মূলত তাকে পিস্টন ডিসপ্লেসমেন্ট বলে। অর্থাৎ এই টিডিসি থেকে বিডিসি পর্যন্ত পিস্টন যে আয়তন জুড়ে ওঠানামা করে তাকে পিস্টন ডিসপ্লেসমেন্ট বলে। তাহলে পিস্টন ডিসপ্লেসমেন্টটা আজকে আমরা এই যে ডেমনস্ট্রেশন মডেলটা আছে এটার পিস্টন ডিসপ্লেসমেন্টটা বের করব। তাহলে পিস্টন ডিসপ্লেসমেন্টটা বের করতে গেলে আমাদের এই জায়গায় কি কি ডাটা এখান থেকে লাগবে। যেহেতু এটা সিলিন্ডার আকৃতির এটার বোরটা আমাদের লাগবে। বোর হচ্ছে কি, এই যে সিলিন্ডারের ভিতরে যে ডায়াটা, এই ডায়াটা আমাদের লাগবে। তাহলে এই বোরকে আমরা একটু পরিমাপ করে দেখি যে এই জায়গার বোরটা কত। এখানে 4.6 এর মতো দেখা যাচ্ছে। আর এবার আর কি লাগবে, বোর্ডের পাশাপাশি এই জায়গায় আমাদের স্ট্রোক লেন্থটা লাগবে। স্ট্রোক লেন্থ কত? স্ট্রোক লেন্থ হচ্ছে টিডিসি থেকে বিডিসি পর্যন্ত যে দূরত্ব। তাহলে টিডিসি থেকে বিডিসি পর্যন্ত যে দূরত্ব সেটাকে আমরা একটু মার্জিন করে দিই, যে এই জায়গাটা হচ্ছে বিডিসি আর টিডিসি হচ্ছে কোথায়, টপ ডেড সেন্টারটা এই জায়গাটা মার্জিন করে দিই। তাহলে এখানে লেন্থটা কত পাচ্ছি, স্ট্রোক লেন্থ সেন্টিমিটারে বের করছি আমরা। এটাও 4 পয়েন্ট কত, হ্যাঁ 4.6। দ্যাট মিনস এটা হচ্ছে 4 এই এই যে টিডিসি থেকে এই জায়গা থেকে এখানে, অর্থাৎ 4.6। তাহলে দুইটা ডাটাই আমরা পেয়ে গেছি। যেহেতু দুইটা ডাটাই স্ট্রোক বোরটার মানও পেয়ে গেছি, স্ট্রোক লেন্থও পেয়ে গেছি, তাহলে পিস্টন ডিসপ্লেসমেন্টটা কত ক্যালকুলেশন করা যাক। আমরা বোরের মান পেয়েছি কত, বোরকে আমরা ডি দ্বারা প্রকাশ করি, আর এই বোরের মান পেয়েছি কত, 4.6 সেন্টিমিটার। আর স্ট্রোক লেন্থটা অর্থাৎ টিডিসি থেকে বিডিসি পর্যন্ত যে দূরত্ব, স্ট্রোক লেন্থটাকে কি দ্বারা প্রকাশ করি আমরা, এল দ্বারা প্রকাশ করি, স্মল এল। আর এটার মান পাইছি, এটাও 4.6 সেন্টিমিটার পেয়েছি। তাহলে পিস্টন ডিসপ্লেসমেন্টটা কত হবে, পিস্টন ডিসপ্লেসমেন্ট আমরা সংক্ষেপে একে পিডি দ্বারা এক্সপ্লেন করি। তাহলে পিডি ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, যেহেতু এটা সিলিন্ডার আকৃতির, এটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল লাগবে। তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হবে কি, পাই ডি স্কোয়ার বাই 4, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। দেন এরপরে স্ট্রোক লেন্থটা দিয়ে গুণ করে দিলেই আমরা কি পেয়ে যাব, পিস্টন ডিসপ্লেসমেন্টের মান পেয়ে যাব। আর এটা কি ইউনিটে বের হবে, এটার ইউনিট হবে সিএম কিউব, এটার ইউনিট হবে সিএম কিউবে। আচ্ছা, তাহলে আমরা ডাটাগুলো পুট করে দেই। পায়ের মান আমরা জানি 3.1416 ইন্টু ডি এর মান কত, 4.6 স্কোয়ার বাই 4, এল এর মান কত 4.6। তাহলে এটাকে আমরা একটু হিসাব করে নিই ক্যালকুলেটর দিয়ে। 4.6 এখানে কয়টা, তিনটা, 4.6 ইন্টু 4.6 ইন্টু 4.6 ইন্টু 3.14
3.1416 ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে 305 7 নিচে কত 4 ইউনিট কত দাঁড়াবে সিএম কিউব ইউনিট দাঁড়াবে কি সিএম কিউব আর এটাকে কত দিয়ে ভাগ দিব 4 দিয়ে ভাগ দিব তাহলে কত পেলাম 76.447 এটাকে আমরা যেহেতু 6 আছে এটাকে আমরা 8 দিয়ে দিলাম 3 ডিজিট পর্যন্ত নিলাম সিএম কিউব এগুলো পিস্টন ডিসপ্লেসমেন্ট এখন আমাদেরকে যদি বলা হয় যে ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট বের করো যেহেতু এটা সিঙ্গেল সিলিন্ডার অর্থাৎ এক সিলিন্ডার ইঞ্জিন তাই এটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট বললেও এই ডাটাটাই পাওয়া যাবে কিন্তু যদি এটা 4 সিলিন্ডার ইঞ্জিন হইতো তাহলে সেটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্টটা বের করার জন্য আমাদেরকে নিম্নোক্তভাবে বের করতে হইতো তাহলে সেটাও বের করি আমরা আলোচনা করি ধরে নিলাম যে এই ইঞ্জিনটা 4 সিলিন্ডারের সিলিন্ডার সংখ্যা তাহলে নাম্বার সিলিন্ডার আমরা ধরে নিলাম এটাকে কে দ্বারা প্রকাশ করি কত 4 সিলিন্ডার তাহলে ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট কি দাঁড়াচ্ছে ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট দাঁড়াচ্ছে এই যে পিস্টন ডিসপ্লেসমেন্টটা পাইছি তার সাথে কেটা গুণ করে দিব তাহলে আমরা আগের লজিকটা সম্পূর্ণ লিখি পাই ডি স্কয়ার বাই 4 ইন্টু এল তার সাথে কি গুণ করব কে কেটা হচ্ছে কি নাম্বার অফ সিলিন্ডার তাহলে এই টোটাল এটা হবে কে তাহলে এই টোটাল ডাটাটার মান পাইছি আমরা কত 76.448 আর কে এর মানটা কত 4 তাহলে ইঞ্জিন ডিসপ্লেসমেন্টটা কত দাঁড়াবে আমরা একটু হিসাব করি এটার সাথে কত যোগ করবে 76.448 এর সাথে আমরা এটার সাথে 4 গুণ করে দিব তাহলে দাঁড়াচ্ছে 305.79 সিএম কিউব তাহলে এই গেল পিস্টন ডিসপ্লেসমেন্ট আর এই গেল ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট আনসার আর এটা হচ্ছে এটার